আজ শনিবার 5ই আষাঢ় 2026 সালের 20শে জুন। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় পারলে 108 বার, অথবা সন্ধেবেলা 108 বার, বা রাতের সূর্যের আলো অস্ত যাওয়ার পর আপনারা 108 বার এই শনির বীজ মন্ত্রটি জপ করুন। অত্যন্ত লাভান্বিত হবেন। বর্তমানে শনি কিন্তু বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করছে, আর মাত্র দুদিন আগেই কিন্তু বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্থ অবস্থানে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করেছে। তাহলে এখন যত বেশি শনি মহারাজের নাম জপ ধ্যান আরাধনা করবেন, তত বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন। তবে মাথায় রাখবেন, শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা। শুধু মন্ত্র জপ করলেও হবে না, চেষ্টা করতে হবে যতটা সম্ভব সৎ থাকা যায়, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়া যায়। বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে এবং হাইজিন মেনটেন করে চলতে হবে। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ, লেবার শ্রেণী এবং সিনিয়র সিটিজেনদেরকে সম্মান করতে হবে, কারণ তারা কিন্তু স্যাটার্নের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। আর যাদের শনি গ্রহের দুর্বলতা অত্যন্ত বেশি, তারা আপনারা কাজ করুন, বাম হাতে অথবা বাম পায়ে কালো রঙের পেনের কালি দিয়ে লিখুন 147.85 হার্টস, 147.85 হার্টস এইচজেড। এটি আপনারা রেগুলার লিখুন। আজ ভুলেও সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না। সরিষার তেল, বেগুন, লবণ, লোহা আজ কিনবেন না। আজ সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন। পাওয়ার কাট বা লোডশেডিং এর জন্য আগে থেকেই আপনাদেরকে প্রস্তুত কিন্তু থাকতে হবে। সিনিয়রদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা আপনার পক্ষে সঠিক হবে না। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় সাধারণ হিসেবে ট্রিট করুন। আজ রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি করুন। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন। দেখবেন দিনটি আজ আপনাদের পক্ষেই কিন্তু থাকতে চলেছে।